আসসালামু আলাইকুম আমার ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের 1.6 অনুশীলনীর অঙ্ক করাবো। তো দেখো, 1.6 অনুশীলনীর অঙ্কগুলো করাবো। 1 নং অঙ্কটাতে বলা আছে, দেখো, নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং ছোট অথবা বড় অথবা সমান চিহ্ন বসাও। ছোট চিহ্ন, এটা হচ্ছে ছোট চিহ্ন, এটা বড় চিহ্ন, আর এটা হচ্ছে সমান চিহ্ন বসাও। তো দেখো, এই যে আমাদের এই ফাঁকা ঘরগুলোতে বসাতে হবে এই চিহ্নগুলো। তো দেখো, এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, দুইটা সংখ্যার মধ্যে তুলনা করতে হবে। আমরা 1 নম্বর অঙ্কটা এখন করব। 1 নম্বর অঙ্কটায় এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এই সংখ্যা দুইটাতে তুলনা করতে হবে। কোনটা বড় বা ছোট এটা নির্ণয় করতে হবে আমাদেরকে। কোনটা বড় আগে আমরা সেটা দেখব। তো দেখো, এখানে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘর পর্যন্ত আছে। এখানে একক, দশক, শতক, হাজার, এখানেও হাজারের ঘর পর্যন্ত আছে। তো হাজার হাজার তো সমান। তো দেখতে হবে এখন একক। এখানে 1, 1, 5, 8 আছে। এখানে 9, 9, 4, 8 আছে। তো এখানে হাজারের ঘরে দুইটাতেই 8 আছে, কিন্তু শতকের ঘরে প্রথমটাতে 4, দ্বিতীয়টাতে 5 আছে। তো 5 4-এর চেয়ে বড়, 5 হচ্ছে বড় আর 4 ছোট। তাহলে শতকের ঘরে যেহেতু প্রথমটাতে ছোট সংখ্যা, তাই এই সংখ্যাটা হচ্ছে ছোট, আর দ্বিতীয়টাতে যেহেতু বড় সংখ্যা আছে শতকের ঘরে, তো এটা হচ্ছে বড়। তো এখানে চিহ্ন হবে কোনটা? দেখো, এখানে চিহ্ন হবে এটা, এই চিহ্নটা হবে। এটা হচ্ছে ছোট চিহ্ন, প্রথমটা ছোট, এ কারণে ছোট চিহ্ন বসবে। তার মানে হচ্ছে 8499 ছোট 8511 হচ্ছে। এটা শেষ। তো আমরা 2 নম্বর অঙ্ক করব। তো এখানে দুইটা সংখ্যা আছে, সংখ্যা দুইটার মধ্যে তুলনা করতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে লক্ষ পর্যন্ত আছে, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত পর্যন্ত আছে। তো এখানে লক্ষ, আর প্রথমটাতে লক্ষ, দ্বিতীয়টাতে হচ্ছে অযুত পর্যন্ত আছে। তো এটা লিখে নিচ্ছি সুবিধার জন্য। তাহলে নিশ্চয়ই লক্ষ অযুতের চেয়ে বড়, অযুত হচ্ছে ছোট, লক্ষ বড়। তাহলে আমরা বুঝতেই পারছি এখন কোন সংখ্যাটা বড়। প্রথম সংখ্যাটা হচ্ছে বড়, তাহলে এখন বড় চিহ্ন বসবে এখানে। তো আমরা এখন বড় চিহ্ন বসিয়ে দিচ্ছি এখানে। তো বড় চিহ্ন বসিয়েছি। আমাদের 2 নম্বর অঙ্কটাও কমপ্লিট। এখন আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কেও দুইটা সংখ্যা দেওয়া আছে, মাঝখানে খালি ঘর। দুইটা সংখ্যা তুলনা করতে হবে আমাদেরকে। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ পর্যন্ত আছে, সুবিধার জন্য লিখে নিচ্ছি। তো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত পর্যন্ত আছে এখানে। আমরা জানি লক্ষর চেয়ে নিযুত বড়, নিযুত বড়, লক্ষ হচ্ছে ছোট নিযুতের চেয়ে। তো নিযুত যেহেতু বড় আর লক্ষ যেহেতু ছোট, তাহলে প্রথম সংখ্যাটা যেহেতু নিযুতের ঘর পর্যন্ত আছে তাহলে সেটা বড়, আর লক্ষর ঘর পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে ছোট। তাহলে প্রথম সংখ্যাটা বড় দ্বিতীয় সংখ্যাটার চেয়ে। তারপর আমরা 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বর অঙ্কেও সেম দুইটা সংখ্যা দেওয়া আছে। সংখ্যা দুইটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত পর্যন্ত দেওয়া আছে দ্বিতীয় সংখ্যাটায়। আর প্রথম সংখ্যাটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত পর্যন্ত দেওয়া আছে এটাতেও। তো নিযুত আর নিযুত তো সমান, দুইটাই একই। তো আমাদের এখন দেখতে হবে প্রত্যেকটা সংখ্যা। তো নিযুত স্থানীয় যে সংখ্যাটা, এটা প্রথম দ্বিতীয় দুইটাতেই সমান। তারপর লক্ষ, এটাও দুইটাতেই সমান 2। তারপর অযুত, অযুতও দুইটাতেই সমান 2 আছে। তারপর হাজার, হাজারও দুইটাতেই 2 আছে। তারপর শতক, শতকও দুইটাতেই 2।
দশক স্থানীয় অঙ্ক দুইটাতেই 2 আছে, কিন্তু একক স্থানীয় অঙ্ক প্রথমটাতে এককের ঘরে 1 আছে এখানে, আর এখানে আছে এককের ঘরে 3। তো 1 ছোট 3-এর চেয়ে, তাহলে এখানে এই সংখ্যাটা, প্রথম সংখ্যাটা ছোট দ্বিতীয় সংখ্যাটার চেয়ে, তাহলে এখানে ছোট চিহ্ন বসবে। তারপর আমরা 5 নাম্বার অঙ্কটা করব। 5 নাম্বার অঙ্কটায়ও সেম 2টা অঙ্ক আছে, সংখ্যা আছে। তো এখানে 2টা সংখ্যার মধ্যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখানেও নিযুত আছে, এটাতেও নিযুতই আছে। তো প্রথমটায় 1 মানে নিযুত স্থানীয় অঙ্ক 1, তারপর লক্ষ স্থানীয় অঙ্ক দুইটাতেই 1, অযুত স্থানীয় অঙ্ক দুইটাতেই 1, তারপর হাজার স্থানীয় অঙ্ক দুইটাতেই 1, তারপর শতক স্থানীয় অঙ্ক দুইটাতে 0, তারপর দশক স্থানীয় অঙ্ক দুইটাতে 0, তারপর একক স্থানীয় অঙ্ক এটাও দুইটাতেই 1। তাহলে 2টা সমান, তাহলে এখানে বসবে সমান চিহ্ন, কারণ 2টা সংখ্যাই 2টার সমান, 2টার মানই সমান। এখানে একটা সংখ্যা আছে, এখানে আরেকটা সংখ্যা আছে, 2টার মধ্যে তুলনা করে এখানে স্থাপন করতে হবে, এখানে প্রতীক। তো এখানে নিযুত আছে, আর এখানে লক্ষ পর্যন্ত আছে। তো লক্ষ নিযুতের চেয়ে ছোট, আমরা জানি নিযুত বড় লক্ষ। তাহলে প্রথমটা যেহেতু নিযুত, আমরা জানি এস চিহ্নটা হচ্ছে বড় চিহ্ন, তাহলে এখানে বড় চিহ্ন বসবে, কারণ প্রথমটা নিযুত আর দ্বিতীয়টা হচ্ছে লক্ষ, তাহলে সংখ্যা প্রথমটাই নিশ্চয়ই বড়। তো আমরা এখন তোমাদের বইয়ের 2 নং অঙ্কটা করব। দেখো 2 নং অঙ্কটায় এখানে 0, 2, 9, 6, 8, 4, এখানে 6টা ডিজিট দেওয়া আছে। ডিজিট মানে সংখ্যা, 6টা সংখ্যা দেওয়া আছে এখানে। এই সংখ্যাগুলো নিয়ে আমাদের কয়েকটা উত্তর মানে প্রশ্নের সমাধান করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো বৃহত্তম সংখ্যাটি তৈরি করো লেখা আছে। এই সংখ্যাগুলোর সাহায্যে আমাদের একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। 0, 2, 9, 6, 8, 4 এগুলো দিয়ে আমাদের একটা সংখ্যা তৈরি করতে হবে। এখানে 6টা সংখ্যা আছে, অঙ্ক আছে 6টা অঙ্ক দিয়ে একটা সংখ্যা তৈরি করতে হবে। তো এখানে সবচেয়ে বড় হচ্ছে 9। তাহলে আমরা প্রথমে আগে এগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নিই, যেহেতু বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, তো বড় থেকে ছোট ক্রমে সাজাবো। 9-এর পর 8 হচ্ছে এখানে সবচেয়ে বড়, 9 সবচেয়ে বড়, 9-এর পর 8 বড়, 8-এর পর আবার 6, 6-এর পর 4, 4-এর পর 2, 2-এর পর সবশেষে 0, 0 সবচেয়ে ছোট সংখ্যা। তো আমরা এখন বৃহত্তম সংখ্যাটি লিখব। বৃহত্তম সংখ্যাটি হলো এইখানকার এই যে 9, 8, 6, 4, 2, 0 অঙ্কগুলো শুধু লিখে দিব, লিখে দিলে একটা সংখ্যা হবে, সেটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। তো শেষ আমাদের 1 নম্বর অঙ্ক। আমরা এখন 2 নম্বর অঙ্কে চলে যাব। তো তোমাদের দ্বিতীয় অঙ্কটা হচ্ছে, দেখো এখানে আমি এখন করব ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো। ক্ষুদ্রতম সংখ্যা দেখতে হবে আমাদেরকে কি বলছে এখানে প্রশ্ন আগে ভালোভাবে পড়তে হবে। তো ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু বলেছে, এখানে বড় থেকে ছোট ক্রমে আমরা সাজিয়েছিলাম। তো এটাকে যদি উল্টা করি তাহলে ছোট থেকে বড় ক্রম আসছে, 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 9। তো ছোট থেকে বড় ক্রম আসছে। এখন ছোট থেকে বড় ক্রমে এটা লিখে নিই।
দেখো উঠিয়ে নিচ্ছি এখানে 2 নং অঙ্কে। সব শেষে 9, 9 সবচেয়ে বড় তাই সবার শেষে, 0 সবচেয়ে ছোট তাই সবার প্রথমে। তো দেখো এবার ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা লিখে ফেলব। ক্ষুদ্রতম সংখ্যা যেভাবে বৃহত্তম সংখ্যা লিখেছিলাম ক্ষুদ্রতম সংখ্যাটা সেভাবেই লিখব, কিছুটা ব্যতিক্রম। তো তোমাদেরকে সেটাই দেখিয়ে দিব এখন। তো আমরা আগেরটার মতো এখানে লিখছি 0, 2, মানে যে প্রতীকগুলো বাদ দিয়ে সংখ্যাগুলো লিখে নিচ্ছি এখানে। কিন্তু দেখো এটা হচ্ছে ভুল, কারণ এই সংখ্যাটায় যে 0 আছে, 0 কখনো প্রথমে দেওয়া যায় না, প্রথমে কখনো 0 বসে না। তো আমরা এটাকে এভাবে লিখব যে 0-র পরের যে ছোট সংখ্যাটা, 0-র পরে এখানে আছে 2, অন্য কিছুও থাকতে পারতো। তো 2 আমরা আগে আনবো, 0টা তারপরে নিয়ে যাব। 2 আগে আনবো, 0টা 2-এর পরে নিয়ে যাব। এইভাবে করলে আমাদের হয়ে যাবে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো এবার আমরা 3 নং অঙ্কটা করব। তো দেখো এখানে বিজোড় সংখ্যা বলেছে, বৃহত্তম বিজোড় সংখ্যা। তো আমাদের বৃহত্তম বিজোড় সংখ্যা নির্ণয় করতে হবে এই 6টা সংখ্যা দিয়ে। তো দেখো সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাবো, কারণ বৃহত্তম বলেছে, বৃহত্তম, সর্বোচ্চ, বড় এই জাতীয় যাই বলবে আমরা বড় থেকে ছোট ক্রমে সাজাবো। তো সাজিয়ে নিচ্ছি। দেখো প্রথমে বড় সংখ্যা হচ্ছে 9, তারপর আছে 8, তারপর 6, তারপর 4, তারপর 2, 0। তো 0 সবার শেষে। তো এইগুলো দিয়ে এখন আমরা যদি বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করি তাহলে দেখো কি আসে। বৃহত্তম বিজোড় সংখ্যা 9, 8, 6, 4, 2, 0। কিন্তু দেখো শেষে কি আছে, শেষে আছে 0, শেষে 0 আছে, যেটা জোড় সংখ্যা। 0 হচ্ছে জোড় সংখ্যা। যদি শেষে জোড় সংখ্যা থাকে পুরো সংখ্যাটাই জোড়, আর যদি শেষে বিজোড় সংখ্যা থাকতো তাহলে পুরো সংখ্যাটাই বিজোড় হতো। তাহলে দেখো আমি ভুল করে এখানে লিখেছি যে জোড় নয়, কিন্তু এখানে হবে বিজোড় নয়, জোড় সংখ্যাটা। তো এই সংখ্যাটা কিভাবে আমরা বিজোড় বানাবো, দেখো এখানে যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো সবগুলোই জোড়, শুধু 9 ছাড়া। এখানে এই 9টাই হচ্ছে একমাত্র বিজোড়। তাহলে আমরা 9টাকে যদি সবার শেষে দিয়ে দিই তাহলে কিন্তু বিজোড় সংখ্যাটা এসে যাচ্ছে। তাহলে আমরা এখন 9কে সবার পিছনে দিয়ে দেব। তাহলে আমাদের নির্ণয় বৃহত্তম বিজোড় সংখ্যাটা আসছে 8, 6, 4, 2, 0, 9। এটাই অ্যান্সার। তো আমরা এরপর 4 নাম্বার অঙ্কটা করব তোমাদের বইয়ের। দেখো 4 নাম্বার অঙ্কটায় বলেছে ক্ষুদ্রতম বিজোড়। ক্ষুদ্রতম বিজোড় কথা দুইটা ভালোভাবে মনে রাখবে যে ক্ষুদ্রতম বিজোড়। তো আমরা এখন তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজাবো। ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিচ্ছি। তো দেখো ছোট থেকে বড় ক্রমে লিখে নিয়েছি এগুলো। 0, তারপর 2, 4, 6, 8, 9 দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপর এখন নির্ণয় বিজোড় সংখ্যাটি লিখব, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হলো 0। প্রথমে তো 0 হয় না, তোমরা জানো। তো 0 আগে বসতে পারে না। 0-র আগে তাহলে আমরা 2 নং অঙ্কটাতে করেছিলাম যে 2 আগে বসবে, পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা আগে বসবে। তো 0 এখানে বসলো, 2 তার আগে, তারপর 4, 6, 8, 9 যথারীতি। তো এখন দেখো সবার শেষ যে সংখ্যাটা 9,
শেষ সংখ্যাটা হচ্ছে বিজোড়। সবার শেষ সংখ্যাটা 9 যেটা বিজোড়, এই কারণে পুরো সংখ্যাটাই বিজোড়। বুঝতে পারছো তোমরা? সুতরাং নির্ণয় বিজোড় সংখ্যাটি হচ্ছে 2 0 4 6 8 9, এটাই অ্যান্সার। তো আমরা পরবর্তী অঙ্কটা করব। এটাই তোমাদের এই অনুশীলনের সবার শেষ অঙ্ক। দেখো এখানে কি বলেছে, কয়েকটি শহরের জনসংখ্যা তালিকা নিচে দেওয়া হলো, সংখ্যাগুলোকে ছোট থেকে বড়, এই কথাটা মনে রাখবে, ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ, জনসংখ্যা সর্বোচ্চ, ও কোন শহরের সর্বনিম্ন নির্ণয় করো। তো দেখো ছোট থেকে বড় আগে ক্রমানুসারে সাজাতে বলেছে, সেটাই আমরা আগে করব। ছোট থেকে বড় ক্রমানুসারে আগে সাজাবো। তো এখানে দেখো পাঁচটা সংখ্যা দেওয়া আছে, এগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে। তো এখন দেখো সাজাচ্ছি। ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানো হলো বা সাজাই। তো দেখো এখানে এই সংখ্যাটা সর্বপ্রথম সংখ্যাটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ পর্যন্ত আছে। সাইডে লিখে রাখছি সুবিধার জন্য, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দ্বিতীয় সংখ্যাটায় নিযুত পর্যন্ত আছে, আর তৃতীয় সংখ্যাটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তৃতীয় সংখ্যাটায় নিযুত পর্যন্ত আছে, চতুর্থটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটা নিযুত পর্যন্ত আছে। তারপর সর্বশেষটায় আছে লক্ষ পর্যন্ত, তো এটাও লিখে নিচ্ছি। তো 2টা লক্ষ আর মাঝখানে 3টা হচ্ছে নিযুত। তো এইগুলোর মধ্যে, নিযুতগুলোর মধ্যে আবার কোনটা বড় সেটা দেখবো এখন। দেখো এখানে 2 আছে, এখানে 3 আছে। নিযুত স্থানীয় অঙ্কগুলো আমরা দেখব। সবচেয়ে বড় কোনটা আছে? 4, সবচেয়ে বড়। তাহলে এই অঙ্কটা হচ্ছে সবচেয়ে বড়, 4 সবচেয়ে বড় নিযুতগুলোর মধ্যে। তারপর 3 সবচেয়ে বড় না, 4-এর পর 3 সবচেয়ে বড়, 4-এর পর 3, 3-এর পর 2, বা 2-এর চেয়ে বড় 3, 3-এর চেয়ে বড় 4। তাহলে এই সংখ্যাগুলো এভাবে বড়। আর লক্ষ নিযুতের চেয়ে ছোট, আমরা জানি লক্ষ ছোট নিযুত, তাহলে লক্ষ নিশ্চয়ই পরে হবে। তো লক্ষগুলোর মধ্যে কোনটা বড় দেখব। এটাতে 3, এটাতে 8, তাহলে 8 যেটাতে আছে সেটা নিশ্চয়ই বড়। 8 যেহেতু বড় সংখ্যা, তাহলে 8, আর ওটাতে 3, 3 ছোট 8, তাহলে 3 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। এই চার্টের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তো আমরা এটা সবার প্রথমে লিখব, কারণ কি এখানে বলেছে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে, তাহলে সর্বপ্রথম ছোট সংখ্যাটা হবে সবচেয়ে ছোট, তারপর হবে দ্বিতীয় ছোট সংখ্যা, দ্বিতীয় ছোট সংখ্যা হবে লক্ষ। যেহেতু ছোট, প্রথম এখানে 2টা লক্ষ ছিল, প্রথম লক্ষটা আমরা লিখেছি, প্রথম ছোট লক্ষ, দ্বিতীয় ছোট লক্ষটা লিখব। এরপর নিযুত, নিযুতগুলোর মধ্যে হচ্ছে দেখো 2, 3, 4, প্রথম নিযুত স্থানীয় অঙ্কগুলোতে 2, 3, 4 আছে। তো যেটাতে 2 আছে সেটাই সবচেয়ে ছোট, তো এটাই লিখব। তারপরে যেটাতে 3 আছে সেটা হচ্ছে তারপরের ছোট, 2-এর চেয়ে বড়, তাহলে সেটা এর পরে বসবে। তো এটাতে আছে 3, 7, 0, 4, 2, 3, 1। তো এটার চেয়ে আবার বড়, সবচেয়ে বড় যেটা সেটা এখন বসবে। সবগুলো লেখা শেষ, একটা বাকি, সেটা হচ্ছে সবচেয়ে বড়। নিযুতের মধ্যে 4
নিযুত স্থানীয় অঙ্ক যেটা সেটা সবচেয়ে বড়, সেটা এখন লিখে নিচ্ছি। 4, 5, 8, 9, 4, 7, 6। তো আমাদের ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো হয়ে গেল। তো দেখো এখানে এই যে এই সংখ্যাটা 3, 7, 1, 9, 9, 3, এই সংখ্যাটা সবচেয়ে ছোট। তারপর সবার শেষে এই যে সংখ্যাটা 4, 5, 8, 9, 4, 7, 6 সবচেয়ে বড় সংখ্যা। এখানে বলেছিল জনসংখ্যার সর্বোচ্চ আছে কোন শহরে। সর্বোচ্চ সেই শহরেই আছে যেই শহর সবার শেষে আছে ছোট থেকে বড় ক্রমে। তো দেখো সর্বনিম্ন হচ্ছে সবার প্রথমটা, তাহলে সবার প্রথমটা জনসংখ্যা যেই শহরের সেই শহরের জনসংখ্যার সর্বনিম্ন, তাহলে সেটা ক শহর। ক শহরের সর্বনিম্ন জনসংখ্যা। আর সর্বোচ্চ হচ্ছে দেখো ঘ শহরে। ঘ শহরের সর্বোচ্চ জনসংখ্যা সহজেই বের করা গেল। তো আমরা লিখছি সুতরাং সর্বনিম্ন ক যেহেতু, তো আমরা লিখছি সুতরাং ক শহরে জনসংখ্যা সর্বনিম্ন। আর সবার শেষটা সর্বোচ্চ, সেটা ঘ শহরে, তাই আমরা এখন লিখব সর্বোচ্চ জনসংখ্যা ঘ শহরে। ঘ শহরের জনসংখ্যা সর্বোচ্চ। তো তোমাদের প্রশ্নে এটাই চেয়েছিল। আমার অঙ্ক শেষ। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।